হ্যালো ফ্রেন্ড, এমবি কুক ডট লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বোয়াল মাছের রসা বা কষাও বলতে পারেন। এটি একটি কমন রেসিপি, সবাই বাড়িতে কম বেশি বাড়িতে বানান। আমি যেভাবে বানাই সেটা স্পেশালি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, আর যারা নতুন নতুন রাঁধুনি তাদের জন্য স্পেশালি আমার শেয়ার করা। এখানে প্রায় 600 গ্রাম মতো বোয়াল মাছ নিয়েছি। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে শুকনো কাপড় দিয়ে মাছগুলোকে ভালো করে মুছে নেবেন, তাহলে কিন্তু ভাজার সময় কড়াইতে লেগে যাবে না, প্লাস মাছ ভাজা একদম পারফেক্ট হবে, ফুটবেও না। এক কথায় মাছের গায়ে যেন জল না থাকে। তো মোটামুটি আমার হাতে সময় ছিল না, আর আমি ফ্রিজ থেকে বের করে কোনো রকম রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। তো যার কারণে মাছের গায়ে জল লেগে আছে। আর এদিকে মশলার মধ্যে আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ভালো করে পেস্ট করে নেব, লাল কাঁচা লঙ্কা। এই মশলাগুলো কিন্তু মাছের পরিমাণ অনুযায়ী ইউজ করবেন, আর লঙ্কাটা নিজেদের স্বাদ অনুসারে। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর একটু আলু নিয়ে নিয়েছি, বড় সাইজের একটা আলু ডুমো ডুমো করে কেটে। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ আর টমেটো যেরকম গ্রেট করে নেয় না, সেই জন্য এবার একটু একসাথে, মানে প্রথমে আদা রসুন কাঁচা লঙ্কা আমি 80% পেস্ট করে নিয়েছিলাম, তারপরে এই টমেটো আর পেঁয়াজ দিয়ে একটু ভালো করে পেস্ট করে নিয়েছি। কিন্তু মিহি করে একদম পেস্ট করব না, এই ধরনের রেসিপিতে একটু 90% পেস্ট রাখা বেটার। সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হলেই দিয়ে দিচ্ছি মাছগুলোকে এপিটোপিট লাল করেই ভেজে নেব। এই মাছটা কিন্তু ফোটে, তো খুব সাবধানে ভাজতে হবে। তবে কাঁচা তেল দিয়ে মেখে নিলে আর মাছের গায়ে যদি জল না থাকে তাহলে কিন্তু মাছ কোনো রকমেই ফুটবে না, এটা 100% গ্যারান্টি। তো মাছগুলোকে একদম কড়া করেই ভেজে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। মাছ ভাজাটা নিজেদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। আরও একটু সর্ষের তেল অ্যাড করেছি, কালো জিরে ফোড়ন দিচ্ছি, গোটা গরম মশলাও ফোড়নে দিয়ে দিচ্ছি। তেলটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন, তবে এই ধরনের মাছে একটু তেল বেশি লাগে। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ একদম ঝিরঝির করে কেটে নিয়েছি, 2-3 মিনিট মোটামুটি হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। মোটামুটি যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। আর এরকম ঝিরঝির করে ভাজলে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। পেঁয়াজ হাফ ভাজা হয়ে গেছে, এবার আলু দিয়ে দিচ্ছি, তাতে করে কি আলুও ভাজা হবে, পেঁয়াজও ভাজা হয়ে যায়। তো আলাদা করে আর আলু ভাজতে লাগে না। তো এইভাবেই আলু আর পেঁয়াজ কিন্তু একসাথে ভালো করে ভেজে নেব। আলুটা কতটা ইউজ করবেন সেটা নিজেদের স্বাদ অনুসারেই ইউজ করবেন। আমি একটা বড় সাইজের আলু দিয়েছি। আর এখানে মশলার মধ্যে জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন, অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আরও একবার বলছি, সব মশলাগুলো কিন্তু মাছের পরিমাণ অনুযায়ী ইউজ করবেন। ভালো করে কষিয়ে নেব লো মিডিয়াম হাই ফ্লেম করে। তো ফ্রেন্ড, বোয়াল মাছ কার খেতে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2 মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ফিরে এসেছি, বাকি যে পেস্ট করা মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। পেস্ট করা মশলার মধ্যে ছিল কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, আদা রসুন আর টমেটো আর পেঁয়াজটা কিন্তু মিডিয়াম সাইজ। এই গরমের সিজনের টমেটো কিন্তু একটু টক হয়, তো একদম বেশি দেবেন না, তাহলে কিন্তু টক হয়ে যাবে। জল দিয়ে কষিয়ে নিচ্ছি, আর এই সময় ফ্লেমটা হাই করেছি। একটু ভালো করে কষিয়ে নিলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে। একটু হাতে সময় নিয়ে জল দিয়ে কষিয়ে যতক্ষণ না মশলা দিয়ে তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমি কষাতে থাকবো। প্রায় 10 মিনিট আমি মিডিয়াম হাই ফ্লেম করে ঢাকা দিয়ে ভালো করে কষানোর পরে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আলুও প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে, তো মাছগুলোও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ওই আলু আর মশলার সাথে। ঝোলে দিলাম না, বোয়াল মাছটা এইভাবেই রান্না করতে হয়, তাতে করে নাকি টেস্ট বেটার হয়। তো এইভাবে একটু কষিয়ে নেব, নিয়ে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি। জল ফুটলে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি গোটা গরম মশলা ইউজ করেছি, যার কারণে বেশি গুঁড়ো গরম মশলা দিচ্ছি না, আর এই গরমের দিনে একটু কম দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি যদি আপনারা পছন্দ না করে থাকেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। তো
তো গরম মশলায় দিলে এটাই মানে অনেকটা টেস্ট হয়ে যায়। আরও বেশি টেস্ট করতে চাইলে মানে যারা ঘি খেতে পছন্দ করেন তাদের জন্য ঘিটা মানে আমার দেওয়া। তো মোটামুটি 2-3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। একটু ঝোলটা বেশি হয়ে গেছে যেহেতু রসা রসা মানে রসা মানেই মাখা মাখা হবে। তো ফ্রেন্ড, এটা রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে, যারা পছন্দ করেন। আর যারা পছন্দ করেন না এইভাবে রাঁধবেন, আশা রাখি আপনাদের ভালো লাগবে। টাটা।